হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বকরি আলা বেটা যাওয়া দেখে কইলা ও ভাই তোমার লগে দুধ আলা বকরি আসুননি যে টাইমে বকরি আলা দুধ আলা বকরি খুঁজাইতরা যে টাইমে সে টাইমে রাসূলুল্লাহ এবং আবু বকর করো ইয়া দুশমন হলে দৌড়াইতরা ও সময় যুবকে ফরমাইন আমার কাছে দুধ আলা বকরি আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় তোমার বকরির উলই নগান তুমি দুইয়া সাফরো টার্গেট রাখবা তখন আমি খুইয়া আবু বকর বিয়া করে কিন্তু খরইয়া দুশমনে কুদাইতরা টার্গেট রাখবা বকরি আলা বেটারে কইলা উলই নগান ফুসো এরপরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধরে কালেকশন করলা তারপরে গরু ছাগলের বা বসির দুধ লগে লগে কিরানির পরে দেখিও ঠান্ডা থাকে না গরম থাকে গরম নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা মা বই নিতে জেলা গরু তারে খানি খাওয়াইতে দেখছি অনেক ঠান্ডা করার লাগি আলাদা বাটিত পানি রাখিয়া যেভাবে খাবার জিনিসে ঠান্ডা করা হয় আবু বকর সিদ্দিকে ওলা গান দুধ নেন গরম থাকি একটু ঠান্ডা করিয়া হাত্তা বারাদা আসফালুহু শেষ পর্যন্ত এমন ঠান্ডা হইল ওয়াকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাবি ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরে দুধর গল্লা শত লইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পান করকা ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইবারত জনাব রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দুধরে পান করলা আবু বকর সিদ্দিকে ফরমানে কালা হাত্তা রাদিতু রাসূলুল্লাহ পান করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকে ফরমানে তাই রাজি হয়ে গেছু খাইলা সৈয়দায় রাজি আমি হ্যাঁ খাইলাম আমি মৌলানা সাহেব রাজি ওটা কোনো মানুষে মানবনি আর এসকট ঠেলা হইলে মানা লাগবে এসকট ঠেলা হইলে মানা লাগবে ও ইমাম সাহেব ও হুজুর আপনি দুধ খাইলে আমার খাওয়া হয়ে যাইব কাকা আমরা তো দাও তো নেই মানুষে আমরা দূরে কই বোকার লোকে খাবো না আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাব আখেও আমার ঘরে কই না আর কোনদিন খাইবে এক লোকে খাইলে হ্যাঁ ইনো দুইটা সম্মান একটা হইল লোকের রিয়া খাওয়া সুন্নত মেহমানের লোকে বুয়া সুন্নত নাই আপনি লইয়া খাইতে বাদশাহ হলে বড় বড় অলি হলে দেখুন জানি তার জীবনী দেখলে ভাইবা এরা সিন্নি বাটিতে সময় লগেও ইয়া আটিতা এটা এরা জানে যে দিন ইসলাম খারাপ হয় হযরতে আবু বকর সিদ্দিকে রাসূলুল্লাহর দুধ পান করাইয়া খাইলা রাসূলুল্লাহ আবু বকরে ফরমাইন হাত্তা রাদিতু ইয়া তো কে আমি রাসূলুল্লাহ পান করার কারণে আমি আবু বকর রাজি হয়ে গেলাম আমরা এটা বলতে কই আরে ভাই তুই খাইলে আমার খাওয়া হয়ে যাই এটা হইল কি দুনিয়ায় একটা চাল হ্যাঁ অরিজিনাল হইলে তো বালা বেটা ঘর কিতা খবর চা খারে বলো খাইতাই নুলা তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাব যে গিয়ে খর তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাব হাতটাকে হে গল্লাখ দি টানে কারবারটা এরপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবরে দুধ পান করাইলা এখন কইতরা ওয়াতলাবু যে দুশ্মন অকল করে আসুন যে টাইমে দুধরে পান করাইলা যে টাইমে আবু বকর রাজি হইলা ওয়াতলাবু জামাআতিন ফি ইসরিনা এভাবে এবারত আছে উল্টো পাল্টা হইতে পারে যে কইতরা যে টাইমে রাসূলুল্লাহ পান করছেন আর আবু বকর শান্তি হইছেন ও মুহূর্ত সময়ের মাঝে দুশ্মন হলে ফাওর ফাতা তুকাইতে রাখিলা মারা যায় ওকে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহর লগে আবু বকর মায়া কম না বেশি যে টাইমে আগে করে দুশ্মনে কুদাইতে এই টাইমে রাসূলুল্লাহর বিছনা করছেন নি মাতুকা বিছনা করিয়া দিছেন না নি ফাড়া উঠাইছেন না ছায়াগুর ফাতরাগুর ছায়া পাইছেন না বেড কাভার বিছাইছেন এরপরে অন্য রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন এরপরে দুধলা বেঠায় গুজার হগুর গেছটা কি আনিয়া রাসূলুল্লাহর দুধও পান করাইতরা সুবহানাল্লাহ আপনার উপরে বিপদ আইছে পুলিশে কুদার
আপনার ভুয়ার গলার গুথাম লাগাইছে না, আপনি দেখরা সড়ক বাত করে দি 14 ডাকাইতে কুদাইতরা পারবা নি? ওই সময় আপনার ভুয়ার গলার গুথামকে লাগাইতে পারবা? মোহব্বত রসুল্লাহ লোকে কিলা। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, উহুদের ময়দানও যুদ্ধ চলে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যুদ্ধর ময়দান থেকে তীরর জড়ি পড়ছে, মেঘর জড়ি লাগায়, একটা দুইটা না, মেঘর জড়ি লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত কাতাদায় টান করে রাখছেন, যাতে যদি আগে থাকি তীর আয়েতে কাতাদার উপরে পড়ে যাইত, নবীর উপরে পড়তো না। আর আমরা এটা কোনো কোনো ডঙ্গে ডঙ্গে কোনো মানুষ দেখিও এমন হেরে দি তোমার তালুত মারবো ভিড়িয়া তুই মানুষ নিতেন কিছু ডং করেন না হরতে মাঝে মাঝে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে তীর পড়তে পড়তে এমন অবস্থা হইছে লাট পর্যন্ত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ আপনার খুলে গেছে। রাসূলুল্লাহর তীর আড়াল দিতে দিতে আঠায় রাখতে রাখতে সামনের দুই চোখ খুলে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত কাতাদার দুইটা চোখ আতর মাঝে লইয়া যে জায়গার মাঝে আসলো, আল্লাহর হাবিব আলাইহিস সালামে কাতাদার চোখ রে জায়গাত বইয়া রাখলা। হযরত কাতাদা ফরমাইন, আমি এখন আগের চাইতে বেশি দেখি। চোখ ও ছুটিছে, কত বেড়া ধরতো আসলো তো কাতাদা কইতরা জেলা রাসূলুল্লাহ বইলে ওলা আল্লাহ লাগাই রাখি দিছে। আর আমার দৃষ্টিসংখ্য আগের মতো কোনো কোনো বেশি যে আল্লাহর হাবিবের মায়া মোহব্বত যে ভিতরে হারাইব, চোখ জান মাল ইজ্জত আবরু ইটা ই মানুষরে দিতে কেউ করে দিয়ে যাইবনি, মাতো না যাইবনি না। শুধু তাই না, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, লম্বা লম্বা হাদিস এটা আমি থোড়া থোড়া কইব। আবু সুফিয়ানে ঈমান আনার আগে টান হামরাই নকলর কাছে তাইনে একটা অ্যানাউন্সমেন্ট করলা। আবু সুফিয়ানে ঈমান আনার আগে কইছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল ওই হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, আবু বকর সিদ্দিক না আবু সুফিয়ানে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানে কইল, আমার জীবনে আমি রাসূলুল্লাহর এলাকার মানুষে সম্মান দিতে দেখলাম, ইলাকানি জমিন আর কোন মানুষরে ইলাকান মহব্বত করতে আর দেখছি না। রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহর এলাকান মহব্বত করোইন, মা রাআইতু মিনান নাসি আহাদান, মানুষের মাঝে ইলা মহব্বত আর খেউরে করতে আমি দেখছি না। সুবহানাল্লাহ। জাইন কইতরা তাই ইসলাম কবুল করছেন নি? না, ইসলাম কবুল করার আগে কইতরা ও মুসলিম থাকাকালীন কইতরা। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি। হযরতে উরওয়া ইবনে মাসউদে কইতরা, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি অনেক জমাত গেলাম, অনেক বাদশাহর খেদমত দলবদ্ধ হইয়া গেলাম। আমি কায়সারা বাদশার কাছে গেলাম, কিসরা ওগুলোর কাছে গেলাম, আমি নাজ্জাশী বাদশাহ, এটা বাদশাহ শুনছেন তো, এটা আপনার ইতিহাস, বহু বড় বড় বাদশাহ ওগুলোর খেদমত দলবদ্ধ হইয়া গেলাম। কিন্তু আল্লাহকে ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি বহু রাজা বাদশাহর দরবারও গেলাম, রাজা শব্দ ইনো নাই, কি ইউটিউব থেকে খাটিয়ার আমার হত্যা দিয়ে দিব, মানে বাচ্চা। আমি অনেক বাদশাহর কাছে গেলাম দলবদ্ধ হইয়া, দেখলাম বাদশাহরে মানুষের সম্মান দিতরা, কিন্তু ইলাকান সম্মান দিতে দেখছি না। জেলাকান সম্মান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে সম্মান করো।
ইলাখান সম্মান দিতে আর কেউ দেখছি না, জেলাখান রসুল্লাহর তখন সাহাবি হলে সম্মান করো। শুধু শেষ নেই না, والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন রাসূলুল্লাহর তাজিম কতখান করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় থুতু মুবারক ফালাইতা তখন সাহাবায়ে কেরাম হলোর অর্থাৎ মানুষ জাতর মানুষগুলোর মাঝে এরার আতর মাঝে পড়ে যাইতো, মাটিত পড়তো না। হুকা সুবহানাল্লাহ। কত সম্মান দিতেন, নবীজির সেফ মাটি তোলাই দিতেন। কোনো শেষ নেই বলে না, ফাদালাকা বিগা ওয়াজগাহু ওয়া জিলদাহু। আতর মাঝে তুতু মুবারক রাসূলুল্লাহর ভাইয়ান জারজারি আতর মাঝে লেফিতা বলা গোসাইতা। ফাদালাকা বিগা ওয়াজহাহু, সকলে তান্তানোর চেহারার মাঝে আনিয়া রাসূলুল্লাহর তুতু মুবারক রে ফুসিতা। ও জিলদাহু, বদনের মাঝে গোসাইতা। এটা মায়া না দুশ্মনীয়ে? জুড়ে হোক, মায়া না দুশ্মনীয়ে? ওয়াইদা আমারাহুম মুক্তাদারু আমরাহু ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি। শুধু তুতু মুবারক লইয়া খালি গোত্র মাকিতা তিতানি বলে না, বলে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজুর ফরমাইতা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পানি অবশিষ্ট পানি ইউজ করা পানি মাটিত না পড়বার লাগিয়া সাহাবায়ে কেরাম হলোর মাঝে খে নিত না। রাসূলুল্লাহর সাহাবী হলোর মাঝে রাসূলুল্লাহর হুজুর পানি লইয়া লড়াই লাগাই দিতা। এটা মহব্বত না দুশ্মনী? এই হইল এরা তার হইল প্র্যাকটিক্যাল মহব্বত। কোনো কালিকুলুটি নাই, কোনো নকলি নাই, জেরেক্স নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায়েন রাসূলুল্লাহ যখন চুল মুবারক কাটিতা নাফিক বেটায় হোক বাজারে দিয়ে হলক করাইতা, যেই সময় নবীজির চুল মুবারক কাটা হইতো তখন হযরতে আনাসে ফরমায়েন রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহর হাবিবর দাঁড়ে দিয়ে আপনার তওয়াফ করতা। অর্থাৎ কোন উদ্দেশ্যে তওয়াফ করতা? ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। অর্থাৎ মানুষের হাত ছাড়া আল্লাহর হাবিবর চুল মুবারক মাটিতে পড়তো না।